আমি একটু দেখাতে চাই এই যে আন্ডারগ্রাউন্ডের যে জায়গা, খুবই ভয়ানক একটি, দেখতে কেমন যেন গা ছমছম করে এমন একটি জায়গা। আমি একটু ভিতরে যেতে চাই। ধর্ষণ করে 3 থেকে 4 জন ছুরি চাপাতি দেখিয়ে মেয়েকে আমরা জোর করে নিয়ে যাই, ছুরি দেখায় নিয়ে যাওয়ার পর দর্শন করি মেয়েকে। ওরা উমকি দুমকি দিছে, তুই তো অবদ্ধ কাজ না করস তো তোর বাইরে মারমু, তোর বোন জামাইরে মারমু। রাজধানীর মোহাম্মদপুর রায়েরবাজার এলাকায় শুভা আক্তার নামের এক কিশোরীকে অস্ত্রের মুখে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আতঙ্কিত পুরো এলাকাবাসী। ছুরি চাপাতি দেখিয়ে মোহাম্মদপুরে 14 বছরের এক কিশোরীকে ধর্ষণ করা হয়। যে জায়গায় ধর্ষণ করা হয়েছিল আমরা সেই জায়গায় একটু আপনাদের নিয়ে যেতে চাই এবং জানাতে চাই কিভাবে আসলে এই সংঘবদ্ধ এবং দলবদ্ধ ধর্ষণ করেছিল সেই মেয়েটিকে। আমি একটু দেখাতে চাই এই যে আন্ডারগ্রাউন্ডের যে জায়গা, খুবই ভয়ানক একটি, দেখতে কেমন যেন গা ছমছম করে এমন একটি জায়গা। আমি একটু ভিতরে যেতে চাই। ভিতরে আবার পানি আমরা দেখতে পাচ্ছি এবং পাশেই আমরা ছোট ছোট ঘর দেখতে পাচ্ছি, যেখানে মূলত নিয়ে এসে ওই মেয়েকে ধর্ষণ করে 3 থেকে 4 জন ছুরি চাপাতি দেখিয়ে। আমরা সেই বাসায় একটু যাই। আচ্ছা, আপনি একটু আমাকে বলবেন যে আপনারই তো ছেলে, এই ঘর তো আপনার, তাহলে আপনার ঘরে কিভাবে ওরা মেয়ে নিয়ে এসেছিল এবং ওরা কি হয় আপনার? ওরা আমাগর কিচ্ছু হয় না, মেয়ে নিয়ে আসছে না। প্রথম আমার ছেলে কচি নজাই যে আপনারা কি ছিলেন? রবিন, শুধু আমরা রবিন রে চিনি। রবিন আমার ছেলের লগে এক স্কুলে পড়ে। রবিন আসছে ছেলের বন্ধু। হ্যাঁ, পরে রবিন আসলে রবিনে গড় বইছে খাটে কাইতইয়া বইলে আমার ছেলে আবার বাইরে যাইবো। জেলে আমার ছেলে বলতাছে রাতুল জেলে রবিন বাইরেও, আমি একটু বাইরে যাইতাছি। রবিনে বলছে জেলে আমার বাসায় একটু সমস্যা, রাতুল আমি এনে একটু থাকবো। পরে আবার আমার ছেলে, আচ্ছা আপনার ছেলে ভিতরটাকে দেখি না কতটুকু, মানে কয়জন ছিল ভিতরে? আমরা তো এটা আমি বাসায় ছিলাম না ভাই, আমি সঠিক বলবো। আচ্ছা, এই সেই ঘর। এই ঘরে 14 বছরের যে টানা ৭মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মেয়ে, তাকে ধর্ষণ করা হয়েছে এই ঘরে না? আপনার ছেলে কোনজন এখানে? আপনার বড় ভাই, আপনার ছেলে থাকে এইখানেই। এই ঘরটাই আসলে এই ধর্ষণের ঘটনা ঘটেছে। আমি একটু জানতে চাই যে আপনাদের ঘর ওরা কিভাবে এসেছিল এখানে? ওরা পরবর্তীতে কিভাবে আসছে আমরা জানি না, শুধু রবিন আমাগর ঘরে আসছিল। রবিন আইসিয়া দেখে আমার ছেলে ঘরে আসছে। পরে আমার ছেলে কতক্ষণ পরে বাইরে যাইবো গা, পরে কইছে রবিন রে জেলে রবিন আমি তো বাইরে যাব, চলো আমি ঘরে তালা দিব। রবিনে বলছে জেলে রাতুল আমি একটু ঘরে থাকবো, আমি একটু ঘরে থাকবো, আমার বাসায় একটু পারিবারিক সমস্যা, আমি তোমার ঘরে একটু থাকবো। পরে রাতুল আবার ওর কাছে চাবি দিয়া কইছে জেলে ভাই তাহলে আমার বাবা পাশের ঘরে, আমার বাবারে চাবিটা দিও, তুমি যাও সময় তালাটা দিয়ে আমার বাবারে চাবি দিয়ে দিও। পরে যে মেয়ে আনছে না কি, এটি আমার ছেলে ছিল না। আর যে মেয়েটা কখন বুঝতে পারলেন যে এইটা যেদিন আমাদের বাড়ি সেনাবাহিনী আর্মি আপনাদের মতন লোকজন আসছে, আমরা সেই দিনই বুঝতে পারছি। যদিও জড়িত 4 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী, গ্রেপ্তার হলেও আতঙ্ক আর ভয় কাটেনি এখনো ভুক্তভোগী পরিবারের। আমার বোন যখন পাল্লার থেকে আসে তখন বাসায় যাওয়ার পথে ওই দুটোর নেমের পুলা চাপাটি দিয়া গলায় দইরা নিয়ে আসে। নিয়ে আসার পরে ওই বটতলা আন্ডারগ্রাউন্ডের নিচে তিন পুলার কাছে আইনা দেয়। ওই বাইরে ছিল, ওই গার্ড দিছে, দিয়া ওরা উমকি দুমকি দিছে, বলছে নাকি তুই তো অবদ্ধ কাজ না করস তো তোর বাইরে মারমু, তোর বোন জামাইরে মারমু, হ্যাঁ কিছু না, তোর 100 কূপ দুমু দিয়া তোর মেডিকেলে পাঠাবো, অনেক কিছু বলছে আমার বোনরে। বলার পরে আমার বোনে এই বয়েতে কিছু বলে না আমার কাছে, না বললে 3 দিন পরে এই ঘটনা আমার জামাইয়ের কাছে বলছে। জানার পরে ওই আসামি ধরা হয়েছে। আমি যখন কালকে যে থানায় যাই, তারপরে একজন আসামির ভাই আমার মানে দেখা বলতেছে কি বুঝামু পরে, এখন না, তারপরে যখন কুবাবু তারপরে বুঝামু। ডন সময় আছে জুটন, মুস্তাকিম, সুমন, রবিন এরা ছিল, কিন্তু আর বাকি জন আছে ওর আসামিরা বলছি না, আমরা চিনি না। তো কেন আতঙ্ক আছে, আমার বাইরে থাকে, গাড়ি ঘোড়া চালা, আমার জামাই থাকে, আমার বোন জামাই থাকে, হ্যাঁ অনেক ভয় পাই আমরা, বুঝছেন কোন সময় কি করে বই না থাকে। আমার বোনের মেয়েরা আছে, হ্যাঁ
ওই জন্য আমরা বইয়েতে আছি। আপনারা যাই করেন না করেন একটু শক্ত করে বিচারটা করে দিবেন। আমরা শক্ত শাস্তি চাই ওর জন্য, যেমন আমার বোনের মানিজ্জত গেছে, এই মানিজ্জতটা যেমন আমরা বিচার পাই। আমরা তো এই ঘটনা হওয়ার পর থেকে ঠিক আছে মানে খুব ভয়ে আছি, আতঙ্কে আছি, অনেক কথা বলতে ঠেট দিতেছে যে রাস্তায় পাইলে কুবাই বইটা আপোষ না করলে, মানে আমরা কিভাবে আপোষ করবো? এটা আইনের মাধ্যমে চলে গেছে, আইনে বিচার করবে, কারণ আমরা তো খুব ফ্যামিলি মানে ভয়েতে আছি। মানে আপোষ করার জন্য এখন চাপ দিচ্ছে? জি জি, তাদের তো অ্যারেস্ট করা হচ্ছে অলরেডি। জি জি, মানে বিভিন্নভাবে ঠিক করা হচ্ছে, কিন্তু আমরা ভয়ে মানে করতে পারি যে। এদিকে গ্রেপ্তারকৃত একজন জানায় কিভাবে তারা সংঘবদ্ধ ধর্ষণ করেছে কিশোরীকে। মেয়েকে আমরা জোর করে নিয়ে যাই ছুরি দেখায়, নিয়ে যাওয়ার পর দর্শন করি মেয়েকে। আমার নাম হচ্ছে মোহাম্মদ জুটন, আমার নাম সুমন, আরেকজনের নাম রবিন, আরেকজনের নাম হচ্ছে মুস্তাফিজ। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত 4 জনই তাদের অপরাধের বিষয়টি স্বীকার করেছে। মোহাম্মদপুর থানার ওসি ইফতেখার হাসান কালের কণ্ঠকে জানান, পরবর্তীতে আপনার বাদী যে ভিকটিমের বড় বোন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটা অভিযোগ দিলে আমরা সাথে সাথে নিয়মিত মামলা রুজু করি। 4 জন আসামি এজাহার নামীয় 4 জনই গ্রেপ্তার ছিল, তাদেরকে আমরা যথা নিয়মে কোর্টে সোপর্দ করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে, আর এটা আমার পুলিশ পরিদর্শক তদন্ত হাফিজুর রহমান এই মামলাটা তদন্ত করতেছে। এদিকে রায়েরবাজার এলাকার বাসিন্দারা জানান, দিনে দুপুরে সেখানে প্রায়শই ঘটে ছুরি চাপাতি দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড। হ্যাঁ, আমরা এলাকাবাসী, যা ঘটছে তা অত্যন্ত এই দুঃখজনক বিষয়। আমার কথা হচ্ছে যে এইসব জিনিস সালিশের মধ্যে কিভাবে সমাধান হয়, যেহেতু একজন পুলিশ কমিশনার বলছে যে এটা আইনের আওতায় ছাড়া কোনো সিস্টেম নাই। এই দুর্গামন্দির গলি, আজিজ খান গলি, মেকআপ খান গলি, এর প্রতিদিন চিন্তাই চুরি ডাকাতি হয়, আর ওপেন হিরুন গাঁজা বেচে দিই। এই আজিজ খান গলি, মেকআপ খান গলি, ক্যান্সার গলি, আর এই যেগুলিতে তো আমার বাসা, প্রতিদিন এখানে চিন্তাই হয়, এমন কোনো দিন নেই যে চিন্তাই না। এদিকে অ্যাভেলেবেল এই ধরনের ঘটনা হয়। ইখলাস রহমান, কালের কণ্ঠ।